পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে ইসলামপুর বিধানসভার বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা করার দাবি উত্থাপন করেন। স্পিকারের মাধ্যমে তিনি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। বক্তৃতায় তিনি উল্লেখ করেন, বর্তমানে ইসলামপুর পুলিশ জেলা রয়েছে। এর আগেও তিনি স্বাস্থ্য বাজেটে আলোচনায় ইসলামপুরের পৃথক স্বাস্থ্য জেলা করার দাবি জানিয়েছিলেন। এবার তিনি ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা হিসাবে ঘোষণা করার জন্য বিধানসভায় বক্তব্য পেশ করেন। বিধায়ক বলেন, একসময় ইসলামপুর বিহারের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকারী অঞ্চল হিসেবে এটিকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সময় থেকে ইসলামপুরকে পৃথক জেলা করার দাবি বিভিন্ন মহলে উঠে আসছে। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। ইসলামপুর মহকুমা এবং ফাঁসি দেওয়ার 19টি মৌজা, এই ইসলামপুর মহকুমা আর ফাঁসি দেওয়ার 19টি মৌজা নিয়ে এটাকে বিহার থেকে পশ্চিমবাংলার অন্তর্ভুক্ত করা হলো। এই বিহার থেকে যখনই পশ্চিমবাংলার অন্তর্ভুক্ত হলো, তখন ইসলামপুর মহকুমার যারা মানুষ যারা ছিলেন তারা দীর্ঘদিন ধরে তখন থেকে ওনারা দাবি করে আসছিলেন যে ইসলামপুর মহকুমাটা, ইসলামপুরটা জেলা করা হোক, ইসলামপুরটা পূর্ণাঙ্গ জেলা করা হোক। ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট স্যার এখনো আছে। আমি হেলথ বাজেটের উপরে বলেছিলাম যে ইসলামপুর হেলথ ডিস্ট্রিক্টটা করা হোক। পাশাপাশি ইসলামপুর মহকুমা, যেই মহকুমাটা ট্রান্সফার অফ টেরিটরির জন্য বিহার থেকে এই দুটো বাংলাকে কানেক্ট করেছে, মানে সাউথ বেঙ্গল আর নর্থ বেঙ্গল, এই সেন্সে বলছি। তো তাদের একটা দাবি ছিল যে এটাকে স্যার ইসলামপুরটা জেলা করা হোক। তো ওই জন্য ইসলামপুরবাসীর পক্ষ থেকে স্যার আপনার মাধ্যমে স্যার সরকারের কাছে একটা প্রস্তাব দিতে চাই স্যার, যে ইসলামপুরটাকেও স্যার পূর্ণাঙ্গ জেলা হিসাবে ঘোষণা করা হোক। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।